তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কে আহসান ওয়াগানকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। বৈধ ভিসা ও সব বৈধ ভ্রমণ নথি থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে দেয়া হয়নি, যা একটি বিরল কূটনৈতিক ঘটনা। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ মঙ্গলবার জানিয়েছে, কে ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন, কিন্তু ওইখানে তাকে আটকান ইমিগ্রেশনের কর্মকর্তারা। তারা তার বিরুদ্ধে বিতর্কিত ভিসা রেফারেন্সের অভিযোগ তোলেন। এছাড়া তারা তার কূটনৈতিক প্রোটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে ঠিক কোন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটি স্পষ্ট নয়। বিতর্কিত ভিসা রেফারেন্সের অভিযোগ তোলার পর লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তখনই তাকে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। জিও টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হতে পেরেছে কে ওয়াগান লস অ্যাঞ্জেলসে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এবং এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। তুর্কমেনিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে ওয়াগান কাঠমান্ডুতে পাকিস্তানি দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি লস অ্যাঞ্জেলসে পাকিস্তানি কনসুলেটে ডেপুটি কনসাল জেনারেলও ছিলেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ঘটনাটি দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক নীতি বা চলমান সমস্যার সঙ্গে সম্পর্কিত নয়।